ডাটা এন্ট্রির নতুন আরেকটি প্রজেক্টে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা প্রজেক্ট 1 থেকে দেখব। প্রজেক্ট 1-এ যেটা বলা আছে আমরা একটু দেখে নিই। আই নিড 30 ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হু হ্যাজ অনলাইন রিজার্ভেশন। মানে 30টা ডাটা চাচ্ছে তারা রেস্টুরেন্টের, এবং এটা অবশ্যই নিউ ইয়র্কের মধ্যে হইতে হবে এবং অনলাইন রিজার্ভেশন হইতে হবে। অনলাইন রিজার্ভেশন হচ্ছে যেই রেস্টুরেন্টে অনলাইনে অর্ডার করা যায় সেটা হচ্ছে অনলাইন রিজার্ভেশন। যে অনেক রেস্টুরেন্ট আছে যেটা অনলাইনের সাথে সংযুক্ত হয় নাই, অনলাইন বিজনেসের সাথে তারা সম্পর্কিত হয় নাই, যে রেস্টুরেন্টগুলা সেই রেস্টুরেন্টের নাম এখানে এন্ট্রি করা যাবে না, মানে 30টা ডাটার মধ্যে আনা যাবে না। তাহলে বায়ার আমাদের কাছে যেটা চাইছে সেটা কিন্তু আমরা তাকে দিতে পারি নাই। বায়ার চাইছে অনলাইন রিজার্ভেশন, তুমি অনলাইন রিজার্ভেশনও দিছো, অফলাইন রিজার্ভেশনও দিয়ে দিছো, তাইলে ওরা এটাকে অ্যাকসেপ্ট করবে না, বলবে যে তথ্য ভুল। $5 বা $10 দেওয়ার কথা ছিল, ডলারটা আর দিবে না, বলবে যে ডাটা এন্ট্রি ভুল করছে। আচ্ছা, তাইলে আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বায়ার কি বলছে সেটা আগে বুঝতে হবে। ইংলিশটা যদি না বুঝো, এক্ষেত্রে ইংলিশ থেকে ট্রান্সলেট করার একটা ব্যবস্থা রয়েছে, আর গুগল ট্রান্সলেট, ওটাতে আমরা ইংলিশকে বাংলা করতে পারবো, আরবিকে বাংলা করতে পারবো, আরবিকে ইংলিশ করতে পারবো, ইংলিশকে হিন্দি করতে পারবো, বিভিন্ন ধরনের ভাষায় আমরা পরিবর্তন করতে পারি। এটা কোনো একটা ক্লাসে আমরা শিখেছি, এই জন্য এখানে আর দেখাইলাম না। তো এটা যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমরা ট্রান্সলেট ইউজ করব। আচ্ছা, এরপরে বলছে আই নিড ফলোয়িং ডাটা ইন এক্সেল ফাইল অর গুগল শিট। এটা আমাদের গুগল শিটটা ফলো করতে বলছে। গুগল শিটের মধ্যে এটাকে এন্ট্রি করতে হবে। কি এই যে 6টা তথ্য, রেস্টুরেন্টের নাম লাগবে, রেস্টুরেন্টটা কোথায় ঠিকানাটা লাগবে, ফোন নাম্বারটা লাগবে, হাউ মেনি রিভিউ দে হ্যাভ, ওই রেস্টুরেন্টে কতজন রিভিউ করেছে সেটা পরিমাণটা লাগবে, ওয়েব অ্যাড্রেস লাগবে, রেস্টুরেন্টের ওয়েব অ্যাড্রেসটা লাগবে, এবং পাশাপাশি ইমেল অ্যাড্রেসটা লাগবে। এই 6টা বিষয় নিয়ে 30টা ডাটা আমরা এন্ট্রি করব। তো আমরা এন্ট্রি করব, যেহেতু এখানে লেখাই আছে, বায়ার তো লিখেই দিছে তোমাকে, জাস্ট এটা কপি করে সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করবা, তোমাকে ওয়ার্ড ফাইলে পাঠাইতে পারে, এক্সেল ফাইলে পাঠাইতে পারে, অথবা ছবি তুলে পাঠাই দিছে এই শিটটা, এই যে প্রজেক্ট 1-এর যে ইয়াটা, এটা ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলে পাঠাই দিছে তোমাকে। তো ছবি তুলে পাঠাইলে কি আর কপি করা যায়? ওক্ষেত্রে টাইপ করতে হবে আবার, হ্যাঁ, এক্ষেত্রে আবার টাইপ করতে হবে। আর যদি ওয়ার্ডে পাঠায় তাহলে কপি করলা, কপি করার পরে আমরা গুগল শিটে যাব। তো গুগল শিটে যাওয়ার জন্য আমরা প্রথমে একটি জিমেলে প্রবেশ করব। জিমেলে প্রবেশ করলাম, যে কোনো একটি জিমেল আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা চলে যাব 9 ডটে। এই যে প্রোফাইল পিক, তার পাশেই বাম পাশে গুগল অ্যাপস আছে, এই গুগল অ্যাপসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এরকম একটা লিস্ট আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখব শিট নামে একটি অপশন রয়েছে, এটা হচ্ছে গুগল শিট। এখানে এটা আসার পরে এই যে এখানে আরও অনেক কাজকাম করা আছে, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নিই, যেহেতু আমাদের একটা খালি শিট লাগবে। তো ক্লিক করলাম। তো আমাদের এক্সেলের সাথে তো আমরা পরিচিত আছি যে এখানে কলাম এবং রো থাকে, এ কলাম, বি কলাম, সি কলাম, এভাবে, আর এদিকে 1 2 3 4 এভাবে এগুলো থাকে। তো আমরা ওটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। এই এসে গেছে, কিন্তু জাস্ট এটা একটু বড় করে দিই। এরপরে বাকিগুলো একই পদ্ধতিতে আমরা এটাকে কপি করে করে সিলেক্ট করব। প্রথমে কন্ট্রোল সিতে কপি করব, গুগল শিটে যাব, এইখানে নিয়ে পেস্ট করে দিব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরপর হচ্ছে একই পদ্ধতিতে আমরা আবার এসে যাব, ওয়ার্ডে যাব। ওয়ার্ডে গিয়ে আমরা মোবাইল নাম্বারটা সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার অপশন হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যারো কি দিয়ে সিলেক্ট করা যায়, কন্ট্রোল প্লাস অ্যারো কি দিয়ে সিলেক্ট করা যায়। তারপর আমরা গুগল শিটে যাব, গিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দেব। একইভাবে আমরা আবার ওয়ার্ডে আসব, কারণ এটা একটা কপি করলে আরেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে। আমরা পুরোটা না দিয়ে খালি রিভিউটা দিতে পারি। রিভিউ দিয়ে আমরা আবার শিটে যাব, শিটে গিয়ে ডিতে পেস্ট করে দেব রিভিউ। তারপরে হচ্ছে ওয়েব অ্যাড্রেস,
ওয়েব অ্যাড্রেসটাও আমরা একইভাবে কপি করব, কন্ট্রোল সিতে, কন্ট্রোল সি কপি করব এবং শিটে গিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। এখানে আবার 5 সহ চলে আসলে এটা কেটে দিব। ওয়েব অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইমেল অ্যাড্রেসটাতে। ইমেল অ্যাড্রেসটা একইভাবে আমরা সিলেক্ট করব, করে কপি করব। এটা জাস্ট একই কাজ আমরা বারবার করলাম, মানে এটা জাস্ট আমরা একটু টেনেও দিতে পারি টিউটোরিয়ালটা যাতে একটু ছোট হয়। এটা আমরা 6টাকে কেটে দিব। ওকে, তাহলে এখন এই যে এটা কপি পেস্ট করে আনলাম, এখন কোনটা কতটুকু প্রয়োজন এটা আবার এই যে এখানে ধরে ড্র্যাগ করে করে কি করা যাবে, এটা ছোট বড় প্রয়োজন মতো করে নিতে হবে। এটা ডাটাটা এনে তারপরে ছোট বড় করলে ভালো হয়। ডাটাটা যখন যে তথ্যটা, সেই তথ্যটা যখন আমরা এখানে নিয়ে আসবো, আনার পরে কতটুকু লাগবে কি লাগবে এটাকে সেটিং করা যাবে পরে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করব, আগে ডাটাগুলো নিয়ে আসি, কেমনে ডাটাগুলো আনতে হয় এখানে। তো আমরা একটা ডাটা আজকে দেখাবো, একটা যেভাবে দেখাবো বাকিগুলো একই পদ্ধতিতে। তো এখানে কি ফলো করতে বলছে, গুগল শিট। তো আমরা গুগল শিটেই এই তথ্যগুলো এন্ট্রি করলাম। এবার আমরা ট্রিপ অ্যাডভাইজারে যাব। ট্রিপ অ্যাডভাইজার একটি সফটওয়্যার, একটা ইয়েলো পেজ, যেখানে নিউ ইয়র্কের বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, তারপরে বড় বড় হাউজিং প্রকল্প, বিভিন্ন কিছু ওখানে তথ্যগুলো আছে। তো আমাদের দরকার রেস্টুরেন্ট, এই জন্য আমরা ট্রিপ অ্যাডভাইজারটাকে এখান থেকে কপি করব। কপি করে আমরা গুগল মজিলা ফায়ারফক্সে যাব। ফায়ারফক্সে গিয়ে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে ট্রিপ অ্যাডভাইজার, এটা কিন্তু একবার সবার উপরেই আসছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে হোয়ার টু সার্চ অল, আমরা কি সব কিছু খুঁজতেছি, হোটেল, তারপরে কি থিংস টু ডু, হ্যাঁ, তারপরে রেস্টুরেন্ট, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তো আমরা এখানে হচ্ছে আমরা রেস্টুরেন্ট যেহেতু খুঁজতেছি, তাহলে আমরা চলে যাব রেস্টুরেন্টে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কোন জায়গায় রেস্টুরেন্টগুলো খুঁজতেছি সেটা কিন্তু উল্লেখ করে দিছে, এরা বলেছে যে এই যে নিউ ইয়র্ক। তাহলে আমরা এই নিউ ইয়র্কটাকেও কী করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমরা গুগলে গিয়ে এই যে রেস্টুরেন্ট অর ডেস্টিনেশনটা আমরা দিব। কোথায় ডেস্টিনেশন, নিউ ইয়র্ক, দিয়ে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে ট্রিপ অ্যাডভাইজার যে ইয়েলো পেজ, এই ইয়েলো পেজ আমাদেরকে কি করবে, আমাদেরকে অনেক রেস্টুরেন্ট এর নাম, নিউ ইয়র্কের মধ্যে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে। এখন এই যে হাজার হাজার রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলো কি সবই নেওয়া যাবে না, ওদের কিছু শর্ত আছে। কি বলছে, অনলাইন রিজার্ভেশন হইতে হবে। হ্যাঁ, তারপর কি আমরা একটা ক্লিক করে দেখি, এদি পার্ক আইসা পড়লো। হ্যাঁ, আমরা কি অল সার্চ করছিলাম না, হ্যাঁ রেস্টুরেন্টে ছিলাম আমরা, ওটা আসলো কেন? হ্যাঁ, এবার আমরা নিউ ইয়র্কে যাই। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে ক্লিক করলাম, তারপর আমরা চলে যাব ওই নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, এবার বোধহয় আসছে নাকি? হ্যাঁ, নিচের দিকে যাই। হোটেল, হ্যাঁ হোটেল, ব্যাপার কি, সরে যায় কেন? আমরা রেস্টুরেন্ট থেকে সরে যাচ্ছি কেন? আবার এই যে রেস্টুরেন্ট, তুত্তুরি অনেক খাটাইছে আমাকে। তাহলে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটির মধ্যে আমাদের যে রেস্টুরেন্টগুলো সেগুলো অলরেডি এখানে চলে আসছে এবং আমরা রেস্টুরেন্টের নামগুলো দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টের নাম, রিভিউ দিছে কতজন, এখানে কি কি পাওয়া যায়, আমেরিকাতে এটাতে মেনু আছে। তারপরে এই যে অর্ডার অনলাইন বাটন থাকা মানেই হচ্ছে এটা অনলাইন রিজার্ভেশন আছে। তো আমরা যেই তথ্যগুলো ওরা চেয়েছে সেগুলো এটার মধ্যে মনে হয় অনেক কিছুই আছে। তাহলে আমরা একটা ক্লিক করি, এখানে ক্লিক করে এখান থেকে আমরা তথ্যগুলো নিই। প্রথমে চাচ্ছে কি, রেস্টুরেন্টের নাম চাচ্ছে। তো আমরা রেস্টুরেন্টের নামটা কপি করে আমরা কি করলাম, এই যে পাশেই আমাদের কই, এই যে এক্সেলে না কাজ করতেছিলাম, কই এই যে
এখানে আমরা রেস্টুরেন্টের নেমের ঘরে পেস্ট করে দিলাম। ওকে, ভেরি গুড। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাড্রেসে। দেখি এটা ঠিকানাটা কোথায়, এই যে ঠিকানা, এই যে লোকেশন। হ্যাঁ, এটা কি, এই যে লোকেশন। তাহলে আমরা লোকেশনটা কি করব, কপি করে জাস্ট আমরা এখানে কি করে দিব, পেস্ট করে দিব, পেস্ট পেস্ট। ওকে, কন্ট্রোল ভি। এটা অবশ্যই একটু বড় দরকার। ডাবল ক্লিক করলাম, অটো ফিট হয়ে গেল। হ্যাশটা আমরা চাইলে কি করতে পারি, কেটে দিতে পারি। এরপরে চাচ্ছে হচ্ছে ফোন নাম্বার, ওদের একটা কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে খুঁজে বের করব। কোথায় আছে কন্ট্যাক্ট নাম্বার? ও সরি, লোকেশন তো এইটা ভুল হয়েছে, তাই না? আচ্ছা, মোবাইল নাম্বার আমরা পেয়ে গিয়েছি। আমরা হচ্ছে এই যে লোকেশনের যে চিহ্নটা, আমরা জানি যে এটা লোকেশনের চিহ্ন। এটা আমরা জাস্ট কি করব, এখান থেকে হ্যাঁ কপি ফোন নাম্বার, কপি করে আমরা এইখানে এসে ফোন নাম্বারটা পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিতে বলে। এই যে মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা ঠিকই আসছে, প্রথমে একটা সমান সমান আছে, তো ওই সমান সমানটা আমরা কেটে দিই। ঠিক আছে, সমান সমান রাখা যাবে না। তাহলে এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। ফোন নাম্বার নিয়ে আসলাম। আর আমরা এই ঠিকানাটা চেঞ্জ করতে চাই। এটাও যদি আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ওমা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওইটা তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছে। জাস্ট আমরা এটাকে, আচ্ছা দেখি আমরা বাকিগুলো নিতে থাকি। হ্যাঁ, আচ্ছা, ইমেল অ্যাড্রেস চাইছে না? তাহলে আমরা ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো একটা ইমেলে আমরা প্রবেশ করব, তাহলে ওদের ইমেল আইডিটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা প্রবেশ করলাম, ওটা আসতেছে। এখন আমাদের কি দরকার, ওয়েব অ্যাড্রেসটা দরকার। তাহলে ওয়েব অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা কি করব, রেস্টুরেন্টের নামটা, ওয়েব অ্যাড্রেসটা দেখি নিচে থাকতে পারে, ইমেল অ্যাড্রেস আছে, এই যে ঠিকানা, হ্যাঁ নিচের থেকে আমরা কপি করব। তারপরে হচ্ছে এটা কি চাচ্ছিল, এই যে আমাদের অনেক সুন্দর করে কপি হয়ে গেল। কপি করলাম, কপি করে আমরা এই ঠিকানাটা চেঞ্জ করে দিব, কন্ট্রোল ভি, ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি। এখন ঠিক আছে। হ্যাঁ, ও আরেকটা জিনিস শিখিয়ে দিই, এই যে লিঙ্ক হয়ে আছে না, এই লিঙ্কটাকে আমরা রিমুভ করে দিব। রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দিয়ে রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ এডিট লিঙ্ক আছে এখানে, রিমুভ হাইপার লিঙ্কের ওই এক্সেলে কিন্তু ওটা ছিল যে রিমুভ হাইপার লিঙ্ক, কিন্তু এই গুগল শিটে এসে আমরা দেখতেছি অন্যটা। এডিট লিঙ্কে যেতে পারি, এডিট লিঙ্কে গিয়ে আমরা এইটাকে এই যে লিঙ্কটা করা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। এই যে হচ্ছে রিমুভ, এটা কি রিমুভ, বাস। এখন কিন্তু আর এটা লিঙ্ক নাই। হ্যাঁ, ক্লিক করলে অন্য জায়গায় যাবে না। তারপর আমাদের কি চাচ্ছে, রিভিউ চাচ্ছে। এই যে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা চলে আসছে বোধহয়। ও ইমেল অ্যাড্রেসটা আসে নাই, কারণ আমরা এটাতে যাই। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আরেকবার একটু আনতে চাই। ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। চেকিং হচ্ছে, আউটলুকটা তো সেট আপ করা নাই বোধহয়। আচ্ছা, এটা চলতে থাকুক। আমাদের আর ওয়েব অ্যাড্রেসটা দরকার।
তাহলে ওয়েব অ্যাড্রেসটা এই যে ওয়েবসাইটে ক্লিক করব, সরাসরি ওয়েবসাইটটা এই যে উপরে চলে আসবে লিঙ্কটা, এই যে উপরে এখান থেকে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে কপি করব, কপি করে আমরা শিটে নিয়ে ওয়েবসাইটের ঘরে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি, এটা তো লিঙ্ক থাকবে ওয়েবসাইটটা, যাতে এখানে ক্লিক দিয়ে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করা যায়। ইমেল অ্যাড্রেসটা খুঁজছি, আমরা পাইনি। এখন রিভিউ দেখি কতজন দিয়েছে। এই ওয়েবসাইটে আমাদের রিভিউ দিয়েছে হচ্ছে উপরে আছে 98, আর লিখে দিতে পারি যেহেতু একটা সংখ্যা। আমাদের এখানে রিভিউ দিয়েছে 98 রিভিউ। এবার হচ্ছে সর্বশেষ আমাদের ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করলেই আমরা একই পদ্ধতিতে, একটা যেভাবে এন্ট্রি করেছি একই পদ্ধতিতে কিন্তু বাকি 30টা ডাটা একই সিস্টেমে খুঁজে খুঁজে বের করে জাস্ট কপি পেস্ট করতে হবে। ডাটা এন্ট্রিতে কপি পেস্টের কাজ বেশি। তো এরপরে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা দেখি, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসছে অলরেডি। আমরা ইসে প্রবেশ করেছি, আউটলুকে প্রবেশ করেছি। আমরা এখান থেকে অনেক দিন এই আউটলুকে প্রবেশ করা হয় না, এই জন্য আমরা এখান থেকে একটু এই করি। এতগুলো জমছে না, ইয়াতে একটা টিক মার্ক দিলে আর এগুলো সব মুছে দিই আগে। অলটা কই, একটা একটা করে আমরা, যাই হোক এগুলো আমরা যদি একটা টিক মার্ক দিই তাহলে তো এই যে এখানে অল আসার কথা, ক্লিয়ার অল। এই যে সিলেক্ট অল সিলেক্ট না, এই যে এখানে এই যে এবার অল সিলেক্ট হয়েছে। অল সিলেক্ট করে আমরা কি করব, ডিলিটে প্রেস করব। তাহলে কি হবে, যেগুলো সিলেক্ট করেছি এগুলো আমরা পরেও করতে পারতাম, ডিলিট অল। যাই হোক এগুলো আস্তে আস্তে করবো না। তো আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে যে খুঁজতেছি কি বলে, ইমেল অ্যাড্রেসটা খুঁজতেছি। তো আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এখানে থাকার কথা। আমরা চলে যাই ওয়েবসাইটে, এই ইমেল আইডি না, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইমেল আইডি, এটা হচ্ছে ওদের ইমেল আইডি। জাস্ট কপি করলাম, কপি করে ওই যে ওদের ঠিকানা, ওদের মোবাইল নাম্বার, ওদের ইমেল আইডি। তার মানে ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমরা মোটামুটি সবগুলো পেয়ে যাচ্ছে। আর ট্রিপ অ্যাডভাইজারেও কিন্তু আলাদা আলাদাভাবে আছে। আচ্ছা, তো আমরা এটাকে আমাদের জায়গা মতো নিয়ে পেস্ট করে দিব। কি ব্যাপার, কন্ট্রোল কপি হয় নাই, আবার যাই, কারেক্ট বাটনে ক্লিক, কপি, এরপরে এখানে গিয়ে পেস্ট। এই ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা রেস্টুরেন্টে যে তথ্যগুলো বায়ার চেয়েছে সেই তথ্যগুলো আমরা কিন্তু রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রিভিউ, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমরা খুব সুন্দরভাবে বের করে ফেলেছি। এই একটা যেভাবে আমরা ডাটা এন্ট্রি করেছি, বাকি 30টা ডাটা একই পদ্ধতিতে ট্রিপ অ্যাডভাইজার থেকেই কিন্তু নিতে হবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিলে চলবে। ওরা নির্দিষ্ট করে দেয় না যে ট্রিপ অ্যাডভাইজার থেকেই নিতে হবে। অন্য কোনো ওয়েবসাইটে গিয়েও যদি আমরা নিউ ইয়র্ক সিটিতে এরকম এই তথ্যগুলো পাই সেটাও নেওয়া যাবে। ওরা যেটা চাইছে সেটা হচ্ছে অনলাইন রিজার্ভেশন হইতে হবে। ওদের শর্ত একটাই, অনলাইন রিজার্ভেশন হইতে হবে এবং নিউ ইয়র্কে হইতে হবে। তোমাকে এরকম তথ্য দিতে পারে যে তুমি বিসিকের কিছু গার্মেন্টসের নামের তালিকা বের করো, যেই গার্মেন্টসগুলো অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি হইতে হবে। লোকাল কোনো গার্মেন্টসের নাম দেওয়া যাবে না। মানে এখানে তো গার্মেন্টস আছে প্রায় 400-500 গার্মেন্টস রয়েছে। এখান থেকে তোমাকে বায়ার বলছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জে যে বিসিক শিল্প এলাকা, সেখান থেকে যেই কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলো মানে বিদেশে মাল পাঠায়, এই লিস্ট আমাকে 50টা করে পাঠাও, তার জন্য তোমাকে $20 দেওয়া হবে। তা তুমি তো যেগুলা এক্সপোর্ট করে না ওগুলোর নাম কি দেওয়া যাইব? ওরা কিন্তু আবার খোঁজ খবর লয়, ওরা কিন্তু চালাক আছে, ঠিক কিনা? তাহলে আমরা ওই একই পদ্ধতিতে এই বেসিক শিল্পনগরীর যে ডিরেক্টরি আছে, একটা ইয়োলো পেজ আছে, ওই বা একটা গার্মেন্টসের শিল্প নিয়ে একটা ওয়েবসাইট চালু আছে,
সেই ওয়েবসাইটে ঢুকে 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 খুঁজে খুঁজে বের করে আমরা তার চাহিদা মতো অনুযায়ী আমরা তাকে তথ্যগুলো দিয়ে দিব। এটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রির কাজ, ওরা যেভাবে চাইছে ওইভাবে করে দিতে হবে। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো প্রজেক্ট ডাটা এন্ট্রির নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।